আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে Sqlmap কীভাবে ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে এখানে লিখব Sqlmap। তো Sqlmap গিটহাব যদি আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা রিপোজিটরি চলে এসেছে। তো গিটহাব রিপোজিটরির ভিতরে আমরা চলে যাব। এখানে যাওয়ার পরে সিম্পলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা Sqlmapটা মূলত ব্যবহার করা হয় ওয়েবসাইটের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য। তো এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। তো সিম্পলি লিঙ্কটা কপি করে নিয়ে আমরা এবার এক্সিট করে যাব। এর ভিতর থেকে বের হয়ে গিয়ে আমরা যাব হলো আমাদের আবার সেই টার্মাক্সের ভিতরে যেতে হবে। তো টার্মাক্সের ভিতরে এখানে চলে আসলাম। সেখানে সিম্পলি আমরা লিখব pkg ইনস্টল কিংবা apt ইনস্টল git। তো এটা লেখার পরে দেখতে পাচ্ছেন আমার গিটটা আগে থেকে ছিল। তো এখানে আমরা সিম্পলি কমান্ড দেব git কোলন, দেওয়ার পরে যে লিঙ্কটা আমরা নিয়েছি গিটহাব রিপোজিটরির ওইটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে এন্টার ক্লিক করব। তো Sqlmapটা আমাদের গিটহাবে ক্লোনিং হচ্ছে, আমাদের টার্মাক্সের ভিতরে ক্লোনিং হচ্ছে। তো ক্লোনিং হওয়ার পরে এটা কিছুক্ষণ টাইম নেবে, কারণ এটা একটা বড় টুল। তো এটা ইনস্টল হয়ে যাক। ইনস্টল হওয়ার পরে আমরা হলো পরবর্তী কমান্ডগুলো বলবো। এর বেশি একটা কঠিন না গাইজ, খুবই সহজ এবং সিম্পলি আপনারা এটা টার্মাক্সে ইউজ করতে পারবেন। এটার মূলত ভিডিও আমি দিতাম না, কিন্তু এর মূল ভিডিও দেওয়ার কারণ হলো ওয়েবসাইটে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য এটা ইউজ করা হয়। যারা মোবাইল ডিভাইসে আছেন তারা এটা ইউজ করতে পারেন। বিগত ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যে কালি লিনাক্স যেটা আমাদের ফোনের নেট হান্টারের মাধ্যমে আমরা চালাই, ওইটাতে এটা কিন্তু বিল্ট ইন থাকে, মানে আগে থেকে প্রি ইনস্টল থাকে। তো এটা বারবার ইনস্টল করা লাগে না। তবে যেহেতু অনেকের অ্যান্ড্রয়েড 12 কিংবা 13 তাদের যেহেতু টার্মাক্সটা ইউজ তারা করতে পারছেন না, কিংবা কম্পিউটার দিয়ে অনেক কিছু করার পরে আপনারা এটা ইউজ করতে পারবেন। অবশ্য আরেকটা জিনিস করলে সেটা হয়, সেটা কী করা যায়, সেটা মনে করুন যে আপনার যদি ওর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা অপশন আছে সেটিংয়ের ভিতরে, ওইটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু ওইটা ঠিক হয়ে যায়, কিংবা ওইটা অনেক সময় ঠিক হয় না। এই জন্য আমি কোনো ভিডিও এটা নিয়ে এখনও পর্যন্ত বানাইনি। তো আপনারা ওইটা যদি না ইনস্টল করতেই পারেন কালি লিনাক্সটা, তাহলে হলো আপনারা এই যেন টার্মাক্সের মাধ্যমেই Sqlmapটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এই জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। তো দেখতে পাচ্ছেন যে প্রায় এটা ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে আমরা যে কমান্ডটি দেবো সেটি হলো, তো আমরা ls দিয়ে দেখিনি যে কী আছে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন যে Sqlmap। তো Sqlmapের ভিতরে ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আমরা এখানে লিখব cd, এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো cd Sqlmap। তো এখানে যাওয়ার পরে ls দিয়ে দেখি কী আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু কিছু ফাইল লাগবে যেগুলো অলরেডি এক্সিকিউটেবল পারমিশন দেওয়া নেই। এই জন্য আমরা এখানে কমান্ড দেবো chmod +x, তারপরে স্টার চিহ্ন। তো এই বিষয়গুলো যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের টার্মক্স এসেনশিয়াল কোর্সটি আপনি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। তো আমরা এটা দেওয়ার পরে এক্সিকিউটেবল পারমিশন পাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখায় কিন্তু কিংবা প্রত্যেকটা ফাইলই এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গেছে। তো এখন দেখো পাইথন ইনস্টল করার জন্য এখানে pkg ইনস্টল পাইথন লিখলাম। তো এখন পাইথনটি ইনস্টল হচ্ছে। ওকে, তো পাইথন ইনস্টল হওয়ার পরে এখন আমরা কমান্ড দেবো পাইথন, তারপরে Sqlmap.py। তো এটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করুন, দেখবেন যে আমাদের Sqlmapটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে এটা কীভাবে ইউজ করতে হবে, তো সেইটা দেখতে পাচ্ছেন যে Sqlmap এখানে ইরর আসছে। তো মিসিং ম্যান্ডেটরি কিছু একটা বোঝা যাচ্ছে আপনার। তো এখানে আপনার যে অপশনগুলো এখানে দেওয়া আছে NUC, তো এইগুলো আপনারা ইউজ করে আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন। গাইজ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।